বাকি পুরো পরিবার শহীদ হয়ে গেছে, পুরুষ একজনও আর বাকি নাই। নাম তিনার আলী আওসাদ, যিনাকে আমরা জাইনাল আবিদিন হুজুর বলে চিনি। কিন্তু তিনি ইজাজত চেয়েছিলেন, তিনাকে ইমাম পাক ইজাজত দেননি। কেন? তিনি বিমার, অসুস্থ ছিলেন। এ যুবকেরা, ইমামে পাক যুদ্ধের লেবাস পরে নিলেন, ঘোড়ার পিঠে উঠেছে, স্ত্রীকে বুঝিয়ে দিলেন, বোনকে বুঝিয়ে দিলেন। আর ইমামে পাকের খলিজার টুকরি হযরতে সুকাইনা, সব থেকে ছোট কন্যা, এমন করে যে আলী আসগার ছিলেন তার উপরে, এমন করে কন্যা তিনি ইমামে হোসেন হুজুরের সব সময় বুকে লেগে থাকতেন। আর তিনি এমন করে স্ত্রীর হাতে দিয়ে আল্লাহর বর্ষায় বিদায় নিয়ে যাচ্ছে। এ আমার পরিবার, এ আমার স্ত্রী, আমার বাচ্চা, এ আমার বোন, আল্লাহর হাওয়ালায় তোমাদেরকে রেখে গেলাম। যত মুসিবতি আসুক না কেন, আল্লাহর উপরে সবর ও ভরসা ধৈর্য ধরে রাখবে। আজ আমাদের কি অবস্থা দেখো, এই আমাদের আজকে কি দশা দেখো। এ যুবকেরা, তরুণেরা, আমার তো মাঝে মাঝে ভয় হয় যে আল্লাহ, তুমি কি জান্নাতের কোটা বন্ধ করে দিয়েছো নাকি? তারা যদি এত কষ্ট করে থাকে, আমাদের তো কিছুই হচ্ছে না, তাহলে আমাদের কি ঠিকানা হবে? এ যুবকেরা, তরুণেরা, ইমাম পাক ঘোড়ায় উঠে পড়েছে, এমন করে রওনা দেবে। ঘোড়াকে বলতে লেগেছে, ঘোড়ারে চলো, নানা দিনের দুশ্মনদের মোকাবেলায় আর দেরি নয়, এবারে যেতে হবে। যখনই ঘোড়াকে ইজাজত দিয়েছে চলো, কিন্তু ঘোড়া যেতেছে না, বারবার বলছে যাচ্ছে না। লাস্টে ঘোড়া মাথা দুলিয়ে দুলিয়ে জমিনের দিকে দেখাচ্ছে। ইমামে হোসেন পাক ঘাড় ঘুরিয়ে দেখে, ঘোড়ার সামনের পা দুটো ধরে ওই কলিজার টুকরি বেটি সুকাইনা পা দুটো জড়িয়ে ধরে রেখে বলছে, ঘোড়া রে, আমার বাবাকে নিয়ে যাস না, ভাই গেল ফিরে আসে না, কেউ যাচ্ছে ফিরে আসে না, আমার বাবাকে যদি নিয়ে যাস আর ফিরে আসবে না। আমি সুকাইনা বাপের বুকের ওপরে রাত্রিরে ঘুমায়, ওই বাপ যদি চলে যায়, আমি সুকাইনা কার কাছে ঘুমাবো? এ যুবকেরা, আল্লাহ নবীর দিনের জন্য এই অবস্থাতে ইমাম পাক নেমে পড়লে তিনি চুক্তি করে নিতে পারতেন, জিদকে মেনে নিতে পারতেন।